যত বেশি গালি তার বইলো পাক্কা সুন্নি। পাতলা লম্বা লম্বা চুলটা একটা টিকলি মিকলি লাগাইয়া ওয়াজ করে যে তার ভাষা দেখেন শাইখুল হাদিসদেরকে নিয়ে গালাগালি করে। এই জন্য কিছুদিন আগে এক বাউল শিল্পী 2 মিনিট ওয়াজ করে 3 মিনিট ফ্রেমের বিশ্বে ধরছে। কতক্ষণ পর উঠতে পারবো নিশিরাত্রে বাঁশি বাজায়, নামাজ নাই শুধু গালাগালি, মাইকটা ফাইলে শুধু গালাগালি, মুখ দিয়া ফেনা উঠে গালিতে গালিতে। কোরআন নাই, হাদিস নাই, সারা মাহফিলে একটা আয়াত নাই, অথচ খালি গালাগালি। অমুক কাফের তমুক কাফের, কাফের কইতে কইতে আর 12টা বাজায় লাগে। কি পরিমাণ গালাগালিতে শিখাইছে, কেমনে শিখতো না? এগুলা তো টুকাই, রাস্তার টুকাই ছিল। কারণ টুকাই ছাড়া বাজে গালি কেউ দিতে পারে না। ওয়াজের মঞ্চটার মধ্যে এসে আলেম ওলামাদেরকে নিয়ে গালাগালি, কারণ এদের পিতৃ পরিচয় খুব কম, একেবারে নরমাল ফ্যামিলির মানুষ এগুলা, টপ ক্লাস বাজে শ্রেণীর পোলাপান এগুলা। পাতলা লম্বা লম্বা চুলটা একটা টিকলি মিকলি লাগাইয়া ওয়াজ করে যে তার ভাষা দেখেন শাইখুল হাদিসদেরকে নিয়ে গালাগালি করে। এর দ্বারাই পরিচয় দিলি তুই একবারে বাজে শ্রেণীর একটা ছেলে। কারণ কোন শিক্ষিত ফ্যামিলির মানুষ গালি দেয় না। আপনার চট্টগ্রামের একজন বক্তা আছে, আমার খুব ভালো লাগে তাকে, মুবারক কিতানে বাড়ি, মুকাররম বাড়ি, সুন্নি জামাতের না, মুকাররম বাড়ি। প্রশংসা তো আমরা করি। মুকাররম বাড়ির বয়ান মাঝে মধ্যে ফেসবুকে 5 মিনিট সময় আমি মাঝে মধ্যে পাই। লোকটা তো ভালো কথা বলে, ওই এত গালাগালি করে না, সুন্দর কথা বলে, আমরা তো সাপোর্ট করি। সে কোন দলে দেখার বিষয় না, কথা তো ভালো কয়, কেউ রে গালি দেয় না, সে কোনো কটাক্ষ করে কথাও বলে না, কত সুন্দর সাবলীল ভাষায় মানুষকে জান্নাতের পথে ডাকে, মানুষকে জাহান্নাম থেকে বিরত রাখে। তার কথার দ্বারা মানুষের চোখে পানি আসে। আমার ভালো লাগে লোকটারে। সুন্নি জামাতের লোক তো সমস্যা কি? আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায়। এখন সুন্নি চিহ্ন লাগে আমরা বিপদে বইরা, যে যত বেশি গালি তার বই হইলো পাক্কা সুন্নি, যত গাঞ্জা বেশি খাই তার বই হইলো পাক্কা সুন্নি। গাঞ্জা বেশি খাই এডি পাক্কা সুন্নি। কেরে মুকাররম বাড়ির মতো হইতে পারোস না? এই লোকটা তো কত সুন্দর ওয়াজ করে, আমার খুব ভালো লাগে। আমি একদিন চিন্তা করতে সাক্ষাৎ করতাম যে না, তার কথার দ্বারা যুবকরা ফায়দা হয়, অনেক যুবক তার কথার দ্বারা পরিবর্তন হইতেছে। ভালোটার তো ভালো বলতে হবে। অত্যন্ত ভালো মানুষ এবং ভালো বংশের ছেলে, আমার মনে হয় ভালো বংশের ছেলে 100%। আর কথা দেখছে না, 22 লম্বা টুপি লাগায়, কত লম্বা টুপি একটা লাগায়, রৌদা গালাগালি গালাগালি করতেই থাকে। তুগাইয়া গিয়া দেখেন সমস্যা আছে। একেবারে বংশগত নিম্ন স্তনের বংশ। আল্লাহ মাফ করুক, সকল বলে আমিন।